বৃষ্টির ভোগান্তি নিয়ে শুরু হলো 13.5 লাখ শিক্ষার্থীর এইচএসসি ও সমমানের পরীক্ষা। যানজট জলাবদ্ধতার কারণে কোনো কেন্দ্রের পরীক্ষা দেরিতে শুরু হলে পরবর্তীতে সেই সময় সমন্বয় করা হবে বলে জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক। এইচএসসি এবং সমমানের পরীক্ষায় এবার 14.5 লাখ শিক্ষার্থী অংশ নিলেও সিলেট অঞ্চলে বন্যার কারণে প্রায় 1 লাখ শিক্ষার্থীর পরীক্ষা শুরু হচ্ছে 9 জুলাই থেকে। বোর্ড চেয়ারম্যান জানান, আসছে বছর পুরোনো সময়ে অর্থাৎ এপ্রিলেই শুরু হবে এইচএসসি পরীক্ষা। তাতে করে বন্যা বা বৃষ্টির শঙ্কা থাকবে না। সকাল 10টা থেকে শুরু হয়ে 3 ঘন্টার পরীক্ষা শেষ হয় দুপুর 1টায়। প্রেক্ষাপট, বাস্তবতা, প্রত্যাশা সবটা নিয়ে কথা বলতে চাই। ঢাকা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস আমাদের সঙ্গে আছেন। জনাব মোহাম্মদ ইউসুফ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। একটা বিষয় একটু আমাদের অভিভাবক এবং শিক্ষার্থীদের জন্য, পরীক্ষার্থীদের জন্য একটু পরিষ্কার হতে চাই। বলা হচ্ছে যানজট কিংবা জলাবদ্ধতার কারণে কোনো কেন্দ্রের পরীক্ষা যদি দেরিতে শুরু হয়, পরবর্তীতে আন্তঃবোর্ড সমন্বয়ক যেটা বলেছেন যে সমন্বয় করা হবে। কিভাবে আসলে সমন্বয়টা হবে? ধন্যবাদ। এটি স্থানীয়ভাবে যে প্রতিষ্ঠানে কেন্দ্র আছে সেই কেন্দ্র প্রধান তিনি বাস্তবতা নিরিখে এই সমন্বয়টি করবেন সততা এবং নিষ্ঠার সঙ্গে। কারণ আবহাওয়া অধিদপ্তর যে ফোরকাস্টিং দিয়েছে সেখানে আমরা দেখছি আগামী 8 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং ঢাকা শহরে অনেক জায়গায় জলজট ঘটে। এই জন্য অনেক শিক্ষার্থী হয়তোবা বিলম্বে কেন্দ্রে পৌঁছানোর একটা আশঙ্কা থেকেই যায়। সেই প্রেক্ষিতে শিক্ষা বোর্ড আমি মনে করি সময়োচিত এই সিদ্ধান্তটি নিয়েছে। আচ্ছা, সেক্ষেত্রে যদি কোনো শিক্ষার্থী এককভাবে অর্থাৎ দু একজন পরীক্ষার্থী যদি বাস্তব কারণে দেরিতে প্রবেশ করে, তাদের ক্ষেত্রে আলাদা কোনো সিদ্ধান্ত হবে কিনা বাড়তি কিছু সময় পরীক্ষা দেওয়ার? এই বিষয়টির উপরে আমাদের কোনো আলাদা নির্দেশনা নেই। আচ্ছা, মানে সেক্ষেত্রে যদি এরকম হয়, নির্দেশনা নেই বুঝলাম, কিন্তু আগামীকালও যদি বৃষ্টি এবং কেউ যদি আসতে দেরি করে, আপনার কলেজেরই যদি কোনো শিক্ষার্থী বা পরীক্ষার্থী আসতে দেরি করে, মানে বাস্তব কারণে, তো সে আসলে কি করবে তখন? আমার কলেজে কেন্দ্র নেই, কিন্তু আমার শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে সরকারি বিজ্ঞান কলেজে। সেখানে কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, তারা বলছেন এই বিষয়টি বাস্তবতা নিরিখে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেবেন। কারণ কোনো শিক্ষার্থীকে প্রাকৃতিক কারণে তার অধিকার থেকে তো বঞ্চিত করা যায় না। সেই জন্যই শিক্ষা বোর্ড এই সিদ্ধান্তটি প্রথমবারের মতো নিয়েছেন। আচ্ছা, আর একটা বিষয় আমরা জানি যে সোশ্যাল মিডিয়া তো বটেই, এখন বিভিন্ন কলেজ এবং আশপাশের এলাকায় যারা যে সমস্ত কোচিং সেন্টারগুলো গড়ে উঠেছে সেগুলোতেও আসলে প্রশ্ন ফাঁসের একটা ঝুঁকি থাকে। আপনি আপনার দিক থেকে আসলে কি দেখছেন, এবার সেই জায়গাটা কতটুকু আসলে নিরাপদ করা গেল? এবার সরকার পূর্ব ঘোষণা অনুযায়ী সমস্ত কোচিং সেন্টার বন্ধ রেখেছেন এবং আমরা খোঁজখবর নিয়েছি যে ওদের এরকম কোচিং সেন্টার কোনো কোথাও খোলা আছে এমন কোনো সংবাদ আমরা দেখিনি বা পত্রপত্রিকায় আসেনি কিংবা কোনো গণমাধ্যমে এখন পর্যন্ত আসেনি। সুতরাং প্রশ্ন এখন যে পদ্ধতিতে বন্টন করা হয়, সরকার আম, সজাগ রয়েছেন এবং আজকে একটি পরীক্ষা হয়ে গেছে অত্যন্ত সুন্দরভাবে। আমরা আশা করবো ইনশাল্লাহ বাকি পরীক্ষাগুলো আহ এইভাবেই চলবে এবং অত্যন্ত সতর্কতার মধ্যে দিয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আচ্ছা, আর আজকের পরীক্ষাটা নিয়ে আসলে আপনার অভিজ্ঞতা কেমন? মানে আজকেও তো বেশ ভালো বৃষ্টি হলো এবং তার মধ্যে দিয়ে বিভিন্ন প্রান্ত থেকে আসলে পরীক্ষা দিতে গেছে পরীক্ষার্থীরা। অভিভাবকরা বা কি বললেন আসলে? বিষয়টি হচ্ছে যে একটি পাবলিক পরীক্ষা কন্ডাক্ট করা শুধুমাত্র শিক্ষা বোর্ড কিংবা যে সংশ্লিষ্ট কেন্দ্র তার একক দায়িত্ব নয়। এখানে শিক্ষার্থীর দায়িত্ব আছে, এখানে অভিভাবকদের দায়িত্ব আছে, এখানে রাস্তাঘাটে যে ট্রাফিক আছে সেই ট্রাফিকদের দায়িত্ব আছে। সকলের মিলিত প্রয়াসেই কিন্তু এই একটি পাবলিক পরীক্ষা অত্যন্ত সুন্দর এবং সুচারুভাবে সংগঠিত হয়। আজকের পরীক্ষা এখন পর্যন্ত আমরা যতদূর জানি যথাযথভাবে সুন্দরভাবেই হয়েছে এবং আমরা আমাদের শিক্ষার্থী সহ অন্যান্য শিক্ষার্থীদেরকে নির্দেশনা দিয়ে থাকি যে তোমরা পর্যাপ্ত সময় হাতে নিয়ে বেরোবে, কারণ রাস্তাঘাটে যে কোনো সময় একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে তোমার সমস্যা হয়ে যেতে পারে। তো এখন কোনো শিক্ষার্থী যদি এককভাবে এমন একটি ঘটনায় পড়ে, তখন যারা কেন্দ্রের দায়িত্ব থাকেন তখন তারা সিদ্ধান্ত নেওয়াটা একটু কঠিন হয়ে যায়। সেজন্য আমরা চাচ্ছি যে আমাদের সকল শিক্ষার্থীরা, অভিভাবকরা সচেতনভাবে অন্তত পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য যদি তারা সংকল্পবদ্ধ হয় এবং ইচ্ছা পোষণ করে, ইচ্ছা থাকে, তাহলে কিন্তু এই ঝামেলাগুলো অনেকটাই দূরীভূত করা সম্ভব। আপনার এই পরামর্শ নিয়ে আলাপটা শেষ করছি এবং অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন।